আহলান বিকুম, সালামুন আলাইকুম। আল কোরআন ও ওয়াল হার্স, কৃষিক্ষেত্র, সূরা ওয়াকিয়া আয়াত 77, 77। ইন্নাহু লা কুরআনুন কারীম, লা কুরআনুন কারীম। এটা একটা মহান সম্মানিত পাঠ, এই আল কোরআন। ফি কিতাবিন মাকনুন, এই সম্মানিত পাঠ ফি কিতাবিন রয়েছে এই কিতাবে। আল কোরআন একটা পাঠ যা রয়েছে এই কিতাবে, মাকনুন, সুরক্ষিত, মুক্ত। যেভাবে ঝিনুকের মধ্যে সুরক্ষিত থাকে, সেইভাবে আল কোরআন এমন একটা পাঠ যা এই কিতাবে সুরক্ষিত রয়েছে। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসাহু, একে স্পর্শ করতে পারে না, ইল্লা ব্যতীত, মুতাহহারুন, যারা পরিষ্কার পবিত্রতা নয়, যাদের অন্তর কুলুষে ভরা। পূর্ব থেকেই একটা প্রিজুডিস, পূর্ব থেকে একটা সেটআপ রয়েছে। পূর্বের যে সেটআপ, বাপদাদার যে ধর্ম, সেটা যদি মাথায় থাকে তাহলে তারা এটাকে স্পর্শ করতে পারে না। তানজিলুন মিন রব্বিল আলামিন, তানজিলুন, নাজিলকৃত হয়েছে, মিন রব্বিল, সেই মহান প্রতিপালকের পক্ষ থেকে, আলামিন, যিনি সৃষ্টিকুলের রব, সৃষ্টিকুলের প্রতিপালক, তার পক্ষ থেকে এটা নাজিলকৃত হয়েছে। সূরা ফুসসিলাত আয়াত 53, 53। সানুরিহিম আয়াতিনা ফি আফাকিন, আমরা অচিরে আমাদের আয়াত দেখাবো, ফি আফাকিন, দিগন্তে দিগন্তে, ওয়া ফি আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যেও, হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহু আল হক, যে পর্যন্ত পরিষ্কার না হয়, একদম ক্লিয়ার না হয়, আন্নাহু আল হক, এটা একদম মহাসত্য, যে পর্যন্ত না পরিষ্কার না হয় সে পর্যন্ত আয়াত, তিনি আয়াত দেখাবেন, ফি আফাকিন, দিগন্তে, ওয়া আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্যে। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিহিম, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? বিরাব্বিহিম, রবের দ্বারা। আওয়ালাম ইয়াকফি, এটা কি যথেষ্ট নয়? বিরাব্বিহিম, রবের দ্বারা। ইন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, নিশ্চয় তিনি প্রতিটা বিষয়ের উপরে সাক্ষী। তাহলে এই কিতাব যথেষ্ট, তিনি প্রতিটা বিষয়ের উপরে সাক্ষী। নেক্সট আয়াত, সূরা নামল 93, 93। ওয়াকুলিল হামদুলিল্লাহ, আর বলুন সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য। সায়ুরিকুম আয়াতিহি, অচিরে তিনি আপনাকে আয়াত দেখাবেন, ফাতারিফুনাহা, তখন আপনারা এই আয়াতসমূহকে চিনতে পারবেন। তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন অচিরেই আমাদেরকে আয়াত দেখাবেন, আমরা সেই আয়াতসমূহকে চিনতে পারবো। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আপনারা, আমরা যে সমস্ত আমল করছি এই সমস্ত বিষয়ে তিনি গাফিল নন। আমরা তো আমলে আমলে রয়েছি, মহান আল্লাহ আমাদেরকে আয়াত দেখাবেন আর আমরা আমলে আমলে রয়েছি। মহান আল্লাহ আমল নিয়ে গাফিল নন। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি আমাদেরকে আল কোরআনের আয়াত সম্পর্কে কি বললেন, তিনি আরো বলছেন হার্স সম্পর্কে কি। হার্সটা কি আমরা জানার জন্য আমরা দেখব সূরা আনাম আয়াত 138, 138। ওয়া ক্বালু হাযিহি আনামুন ওয়া হারসুন হিজরুন। ওয়া ক্বালু, আগের আয়াতে রয়েছে মুশরিকরা বলে, হাযিহি আনামুন,
এই সমস্ত নেয়ামতে পূর্ণ আনাম, এই যে নিয়ামত, যে সমস্ত নিয়ামত আমাদেরকে শান শওকত তিনি দান করেছেন, ওয়া হারসুন, এবং কৃষিক্ষেত্র, শস্যক্ষেত্র তিনি আমাদেরকে দিয়েছেন, এগুলো হিজরুন, এগুলো পাথর, কঠিন, দুর্বোধ্য। মুশরিকদের কাছে এই আনাম এবং এই যে শস্যক্ষেত্র এগুলো হলো দুর্বোধ্য। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশা বে জামিহি, লা ইয়াতআমুহা, এটা কেউ খেতে পারে না। এই যে আনাম, নেয়ামত, এই যে হার্স, এগুলা ভোগ করতে পারে না ইল্লা মান নাশা বে জামিহি, তাদের ধারণা দিয়ে, যে চাই তাদের ধারণা ছাড়া এগুলো কেউ ভক্ষণ করতে পারে না। ওয়া আনআমুন হুরুমাত জুহুরেহা, আর আনামুন এই সমস্ত নিয়ামত, হুরুমাত নিষিদ্ধ, জুহুরেহা এর বাইরে যেটা আছে সেটা হলো জুহুরেহা, নিষিদ্ধ। এগুলো কারা বলে? যারা মুশরিক তারা এই সমস্ত কথা বলে। ওয়া আনআমুন লা ইয়াজকুরুনা ইসমাল্লাহি আলাইহা, আর ওই সমস্ত নিয়ামত যার উপরে স্মরণ করা হয়নি আল্লাহর নাম, ইফতারান আলাইহা, এগুলো তাদের বানানো কথা, যে যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি এগুলো হারাম, হুরুম, এগুলো হলো মুশরিকদের বানানো কথা। সায়াজিহিম বিমা কানু ইফতারুন, সায়াজিহিম, অচিরে তাদেরকে জাযা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, বিমা কানু ইফতারুন, তারা যে সমস্ত এই কথাগুলো বানিয়েছে। মুশরিকরা তো আসলেই এই যে আনাম এবং হার্স বুঝতেই পারে না, তারা এই বিভিন্ন কথা বানিয়ে থাকে, যে সমস্ত পশু আনাম এর উপরে আল্লাহর নাম নিয়ে জবহ করা হয়নি এগুলো হারাম, এই সমস্ত কথা তারা বানিয়ে থাকে, এরা মুশরিকরা বানিয়ে থাকে। এই জন্য বলছে সাইয়াজিহিম, তাদেরকে পুরস্কার দেওয়া হবে, বিমা কানু ইফতারুন, তারা যে সমস্ত কথা রচনা করেছে। আনআম এবং হার্স আমাদেরকে বুঝতে হবে, এই যে মুশরিকদের মতো বুঝলে এটা হবে না। হার্স সম্পর্কে বলা হয়েছে সূরা আম্বিয়া আয়াত 78, 78 আয়াতে, ওয়া দাউদা ওয়া সুলাইমানা, দাউদ এবং সুলাইমান দুজন নবী, পিতা পুত্র, এদেরকে বলা হয়েছে ইজ ইয়াকুমানে ফিল হার্স, যখন তারা ফিল হার্স, এই কৃষিক্ষেত্র, শস্যক্ষেত্রতে যখন তারা কি করে, ইয়াকুমানে, যারা নির্দেশনা প্রদান করছেন, হুকুম আহকাম বলছেন, নাফাসাত ফিহে গানামুন আল কাউমি, নাফাসাত, তারা চড়ে বেড়াচ্ছে, ফিহে এই মধ্যে, মানে এই হার্সের মধ্যে চড়ে বেড়াচ্ছে কারা, গানামুন আল কাউম, ছাগল জাতি। দাউদ এবং সুলাইমান পিতা পুত্র, এরা যখন বর্ণনা করছে, হুকুম দিচ্ছে হার্সে, শস্যক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, তখন তাদের জাতি ছাগল জাতি চড়ে বেড়াচ্ছে। এই হলো দুর্ভাগ্য। ওয়া কুন্না লি হুকমিহিম শাহিদিন, ওয়া কুন্না, আর আমরা ছিলাম, লি হুকমিহিম, তাদের এই যে হুকুম প্রদানের ক্ষেত্রে, শাহিদিন, সাক্ষী। মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই হুকুম প্রদানের ক্ষেত্রে সাক্ষী হিসাবে ছিলেন। পরের আয়াতে ফাহামনা হা সুলাইমানা, আমরা সুলাইমানকে বুঝতে দিলাম। এই যে ছাগল কম, ছাগল জাতি এটা বুঝতে পারছে না, চলে বেড়াচ্ছে। ফাহামনা হা, এটা বুঝতে পারছে কে, সুলাইমানা, সুলাইমান বুঝতে পারছে। ওয়া কুল্লা আতাইনা হুকমান ওয়া ইলমান, আর আমরা প্রতিটা বিষয়ে তাকে দিয়েছিলাম হুকমান, প্রজ্ঞা, ওয়া ইলমান, এবং জ্ঞান। জ্ঞান এবং প্রজ্ঞা এটা দান করেছেন কে, মহান আল্লাহ। মহান আল্লাহ জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন ফাহামনাহা, ওটা বোঝার জন্য,
কাকে? সুলাইমানকে। ওয়া সাক্কারনা মাআ দাউদা, আর তার সাথে অনুগত করে দিয়েছিলাম দাউদকে আল জিবালা, এই যে বড় বড় নেতা, বড় 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 শ্রেণীর লোক, কাউমের যে গানাম ছাগল শ্রেণীর লোককে না, যারা কাউমের বড় বড় লোক তাদেরকে দিয়েছিল ইয়াসাব্বিহনা, তারা যেন সন্তরণ করে। সাক্ষারনা অনুগত করে দিয়েছে বড় বড় নেতা যারা আছে, সমাজের নেতা শ্রেণীর লোক, তাদেরকে অনুগত করে দিয়েছে। ইউসাব্বিহনা, তারা যেন সন্তরণ করে। ওয়াত্তাইরা, এবং যারা অবাধ্য, এখানে পাখি অবাধ্য যারা, তাদেরকে অনুগত করে দিয়েছিলেন মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তার সাথে দাউদকে, মানে দাউদের অনুগত করে দিয়েছিলেন সমাজের বড় বড় নেতা এবং যারা সমাজের তায়ের শ্রেণী, অবাধ্য শ্রেণী, তাদেরকে ইউসাব্বিহনা, তারা যে সন্তরণ করত সেটাকে। ওয়া কুন্না ফাইলিন, আর আমি ছিলাম এই কার্য সমাধানকারী। মহান আল্লাহ আহকামুল হাকিমিন যদি নেতাদেরকে, যারা সন্ত্রাসী, যারা একদম তায়ের অবাধ্য, তাদেরকে অনুগত না করলে বড় বড় নেতারা আমাদের অনুগত্য লাভ করতে পারে না। সমস্ত বিষয়ের উপরে মহান আল্লাহ আহকামুল হাকিমিন ক্ষমতাসীন। ফাহামনাহা, আর বোধের যে উদ্রেক মহান আল্লাহই করে থাকেন। ফাহামনাহা সুলাইমানকে মহান আল্লাহ নিজে, আমি বুঝিয়ে দিয়েছিলাম সুলাইমানকে কিভাবে হার্স অনুগত হয়। হার্সটা কি দেখলাম আমরা? হার্স দেখলাম একদল কাউম, ছাগল কাউম, একদল নেতাগ্রস্তের লোক আর একদল অবাধ্য গোছের লোক, এগুলোই হলো হার্স। এই যে হার্স সম্পর্কে আরো আলোচনা হবে, তো এই হার্সটাকে আমাদেরকে বুঝতে হবে, হার্সটাকে কিভাবে হুকুম করতে হয় সেটা মহান আল্লাহ আহকামুল হাকিমিন দাউদ এবং সুলাইমানকে বুঝিয়েছিলেন। সূরা শুআরা আয়াত 20 মান কানা ইউরিদু হারসাল আখিরাত, মান কানা ইউরিদু, আর যে চাই হারসাল আখিরাত, এই পরকালের জিন্দেগি, পরের জিন্দেগি যে চাই, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তাকে দিয়ে দিই তার সেই চাওয়া, সেই শস্য ক্ষেত্র, সেই কৃষি ক্ষেত্র তাকে দিয়ে দিই। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে দুনিয়ার শস্য ক্ষেত্র, কৃষি ক্ষেত্র চাই, নুতিহি মিনহা, তাকে সেখান থেকে কিছু দিয়ে দিই। যে দুনিয়ার শস্য ক্ষেত্র চাই তাকে সেখান থেকে দেওয়া হয়। মা লাহু ফিল আখিরাতে মিন নাসিবে, তার আর সেই কালে, পরকালে আর কিছুই থাকে না, কোনো অংশই থাকে না। যারা দুনিয়া চায় তাদেরকে দুনিয়া কিছু দিয়ে দেওয়া হয়, কিন্তু পরকাল যারা চায় তাদেরকে পরকাল দিয়ে দেওয়া হয়। আর দুনিয়া চাইলে পরকালে তাদের কোনো পাঠ নেই। এই ভিডিওটা আপনারা বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনার কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে লিখুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।